মুসলমান 92, ইসলাম পরাজিত। মানে দাঁড়ালো মুসলমানেরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, ঠিক না? এবার বলুন তো, আমাদের দেশে ইসলাম যে পরাজিত, হিন্দুদের কারণে, বৌদ্ধদের কারণে, খ্রিস্টানদের কারণে, নাকি আমাদের অবহেলার কারণে? এখানে আপনারা যারা আছেন তারা আমার কথা একটু জবাব দিয়েন। আমরা মুসলমানরা যদি এ দেশে ইসলাম কায়েম করতে চাই, এ দেশের হিন্দুরা কি আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ানোর সাহস আছে? এই বুড়িচং থানায় হিন্দু আছে না নাই? আসেনি? আচ্ছা আপনারাই বলুন তো, আপনারা যদি এ দেশে ইসলাম কায়েম করতে চান, হিন্দুরা কি লাঠি নিয়ে সাহস করবে? বৌদ্ধরা করবে? তাহলে তাদের দোষ সামনে কেমনে দেবেন? তারা তো বিরোধিতা করে না। কোন হিন্দু এই দেশ ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, বলার সাহস নাই। কোন বৌদ্ধ বলে নাই, ইহুদি বলে না। তাহলে 92% মুসলমান, তাদের দেশে ইসলাম পরাজিত। শুধু একটা কারণ, মুসলমান দায়িত্ব অবহেলা করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। ইসলাম এমন একটা ধর্ম যেটা কখনো পরাজয় স্বীকার করে না। যেই যুগে ইসলাম এসেছিল, সব নবী ইসলামকে বিজয় করেছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পর আবু বকর, ওমর, ওসমান, আলী। তাকায়া দেখেন, মুসলমান যেখানে ছিল সেখানে বিজয় তাদের পায়ে চুমো দিয়েছে। আল্লাহ তাআলা দ্বীনের সাথে যারাই টক্কর লাগাইছে, দুশ্মনী করছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। ফেরাউনরে পানিতে ডুবাইছে, নমরুদরে জুতার বাড়ি খাওয়াইয়া মারছে। ইসলামের সামনে দাঁড়ায়া কেউ বিজয়ী হতে পারে নাই। আপনি ইসলামের ইতিহাস দেখুন, 1000 বছর ইতিহাস, 2000, 5000 বছর দেখুন। নূহ আলাইহিস সালামের সময় যারা নবী নূহের গায়ে হাত দিয়েছিল, উনাকে নির্যাতন করেছিল, উনাকে ঠেকানোর জন্য টক্কর লাগাইছে, আল্লাহ তাআলা সবগুলাকে প্লাবন দিয়া পানিতে চুবাইয়া মারছে। নূহের যুগের প্লাবনের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ নিজে বলছিল, ফারাত্তান্নুর, এমন প্লাবন এসেছিল, আকাশ থেকে পানি অঝরে বর্ষিত হলো, এবং রান্না করার জন্য মহিলারা যে চুলা বানাইছে, ওই চুলার ছিদ্র দিয়েও পানি বের হয়েছে। পাহাড় পর্বত ডুবে গেছে, শুধু নবী নূহ আলাইহিস সালামের সঙ্গীরা ছাড়া বাকি সবাই ডুবে মরে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন, জালেমরা হয়েছে পরাজিত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ টক্কর লাগাইয়া দিল, এবং টক্কর লাগানোর এক পর্যায়ে গিয়া সে এতটা অহংকারী হলো, নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খোদা দাবি করে বসেছে। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লক্ষ্য করে দেখুন, আমি রাজত্ব দিয়েছি এক ব্যক্তিকে, সে ক্ষমতা পাইয়া ইব্রাহিমের সাথে আল্লাহর রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করছে। সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তুমি রব নও। রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। নমরুদ বলতেছে, ঠিক আছে, জীবন মৃত্যু আমার হাতে, এটা আমি তোমাকে দেখাইয়া দিচ্ছি। দুজন কয়েদিকে জেলখানা থেকে বের করে আনলো, ইব্রাহিমের সামনে দাঁড় করালো।
ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে একজনের তলোয়ারে কোপ দিয়া কল্লা কেটে ফেললো, আরেকজনের দিকে ইশারা করে বলল তুমি বাড়ি চলে যাও, জেলে যাওয়া লাগবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দেখো ইব্রাহিম, একজনকে মারলাম আরেকজনকে ছাড়লাম, তুমি তো বলছো সেই রব যে জীবন মৃত্যুর মালিক, দেখো আমি তো জীবন মৃত্যুর মালিক। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জাহেল কয় কি রে, সে নাকি জীবন মৃত্যুর মালিক। এবার তিনি আরো শক্ত কথা বললেন, রাব্বি আল্লাযী ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। এই মিয়া, জীবন মৃত্যুর মালিক তুমি যদি এটাই হয়, আর এতে তুমি রব হয়ে যাও, আমার রবের আর একটা ক্ষমতা আছে, সেটা দেখাও দেখি। আমার আল্লাহ তো তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলেন, তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাও। এবার নমরুদ বলতেছে সম্ভব না, এটা আমি পারি না। ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের এবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, চুপসে গেল। ইব্রাহিমের সাথে টক্কর দিতে দিতে এক পর্যায়ে গিয়া সীমালঙ্ঘন যখন করলো, তখন ইতিহাস আপনাদের জানা আছে, ঠ্যাং ভাঙ্গা মশা নাকের ভিতর দিয়া ঢুকাইয়া দিয়া আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া নমরুদকে পৃথিবী ছাড়া করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে টক্কর লেগেছে ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগরে রাস্তা বানাইয়া পার করলেন, আর ফেরাউনকে পানির মাঝে ডুবাইয়া ছাড়লেন। আমার আগের বক্তা মাহমুদুল হাসান ভাই ফেরাউনের কথা বলেছে, আল্লাহ তার লাশটা এখনো জমিনের উপর রেখে দিয়েছে, মানুষ যেন শিক্ষা নেয়। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ৩১০০ বছরের মতো ফেরাউনের লাশ লোহিত সাগরে ভাসমান ছিল, পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি মাছ তাকে খায় নাই। আল্লাহ তার লাশ রেখে দিয়েছেন, তার লাশটা জমিনের উপরে এখনো আছে না নাই? ৮-১০ বছর আগে আমিও গিয়েছিলাম মিশরে। মিশরের কায়রোর জাদুঘরে এখনো ফেরাউনের লাশ শতাংশই আছে, কাছের বাক্সার মাঝে তারা রেখে দিয়েছে। আমিও কাছে দাঁড়ায়া দাঁড়ায়া দেখেছি আর স্মরণ করেছি, আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহ ছেড়ে দেয় না। বিজয় হয়েছে মূসা, পরাজিত হয়েছে ফেরাউন। বিজয় হয়েছে নূহ, পরাজিত তার জাতি। বিজয় হয়েছে ইব্রাহিম, পরাজিত নমরুদ। বিজয় হয়েছে নবী মুহাম্মদ, পরাজিত আবু জেহেল। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। আমরা বাংলাদেশেও যদি একটু ধাক্কা মারতে পারি, এখানেও দিন বিজয়ী হয়ে যাবে। সময়ের অপেক্ষা, লক্ষণ দেখা দিয়েছে। আমরা আশাবাদী, কারণ আগে ইসলামওয়ালারা বাংলাদেশে কথা বলতে ভয় পেত। আলহামদুলিল্লাহ এমন পরিবর্তন আসছে, এখন জালেমরা মাথা নত করে থাকে, তারা ভয়ে কথা বলে না। আমরা আলেমরা এখন বুক ফুলে মাথা উঁচু করে কথা বলি। পরিবেশ দিয়েছেন কে? এই পরিবেশ কাজে লাগাতে হবে। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। এখন বিজয়ী না হওয়ার পিছনে অবহেলা দায়ী। আর এই অবহেলা করা অবস্থায় যদি মারা যান, আল্লাহর সামনে আপনাকে জবাব দিতেই হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন বিজয়ের দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে যখন পাঠালেন, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানুষগুলো এতটাই খারাপ ছিল যে তারা নিচে নামতে নামতে এত নিচেই নেমেছিল, যার নিচে নামার কোনো জায়গায় বাকি আর ছিল না। হানাহানি, মারামারি, কাটাকাটি, চিন্তাই, খুন, ধর্ষণ, অপহরণ, মেয়েদেরকে জীবিত প্রথিতকরণ,
এমন কোন অন্যায় নাই যেটা তারা করত না। কিন্তু রাসূল যখন কোরআন নিয়ে আসলেন, কোরআন সমাজে বিজয়ী হয়ে গেল। আমার রাসূল আইয়ামে জাহিলিয়ার নাম পরিবর্তন করে খায়রুল কুরুন নাম রেখে দিয়েছেন। তিনি বলেছেন খায়রুল কুরুনি কারনি। ও দুনিয়ার মানুষ, তোমরা বলছো এটা জাহিলিয়ার যুগ, আমি নবী মুহাম্মদ বলে এটা দুনিয়ার সেরা যুগ। সুবহানাল্লাহ পড়েন। এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। এমন পরিবর্তন হয়েছে অর্ধ দুনিয়া। হযরত ওমর যখন শাসন করেছেন, ওমর গাছতলায় একা একা ঘুমাইয়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজনই ছিল না। শান্তি এমন ভাবে এসে গেছে। মদিনা থেকে হযরত ওমর জেরুজালেম একা একা চলে গেছেন সফর করতে, 1000 কিলোমিটারের বেশি, শুধু ওটের রশি টানার জন্য একজন চাকর, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন ছিলই না। যে আরবের মানুষ 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে, খাবারের অভাব ছিল, অভাবে চুরি ডাকাতি করত। কিন্তু ওমরের যুগে ইসলামের ইতিহাসে পাওয়া যায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘরে যাকাত খাওয়ার লোক আর নাই। এই ইসলামে কোরআন বিজয় হতে এসেছে। কোরআন যদি বিজয় হয় তাহলে মানুষ দুনিয়ায় পাবে শান্তি, আখিরাতে পাবে মুক্তি। কোরআন বিজয়ী না হওয়ার কারণে দুনিয়াতে এখন শান্তি নাই, বাংলাদেশে শান্তি নাই, নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ইজ্জতের। আমরা গত 15 বছরে দেখেছি মানুষের জীবনের মূল্য তেজপাতার মতো ছিল। মানুষের জীবন এতটা মূল্যহীন হয়ে গিয়েছে, শুধু জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত এই 36 দিনে ক্ষমতা পিপাসু মানুষগুলো 2000-এর উপরে ছাত্রকে খুন করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে নাই। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মায়ের কোলে শিশুর মাথার খুলি উড়ে গিয়েছে। ওই আবু সাঈদ, তার হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র আবু সাঈদের বুকে এদেশের পুলিশ গুলি চালাইছে। বিচারের আওতায় আনে নাই, উল্টার ইশারা দিয়েছে। আপনারা নিজেরাই ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ রিপোর্ট করতেছে, স্যার গুলি তো শেষ, আরো পাঠান, এবং বলে একজনকে মারলে আরেকজন খাড়াইয়া যায়, 2-3 জনের বেশি মারতে পারি না। তারা মারার অর্ডার দিছে, কারণ তাদের কাছে মানুষের জীবনের মূল্য মোটেও নেই, ক্ষমতার দাম অনেক বেশি। ইসলামী আন্দোলনের 11 জন বড় বড় নেতাকে তারা শুধুমাত্র মিথ্যা অপবাদ দিয়া ফাঁসিতে ঝুলাইছে। এমন 2 জন মন্ত্রীকে তারা হত্যা করেছে, যে 2 জন মন্ত্রীকে মেডেল পুরস্কার দেওয়া উচিত ছিল, কারণ তারা 5 বছর দেশ চালাইছে, মন্ত্রণালয় চালাইছে, তাদের 2টা মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই। এই 2 জন মন্ত্রী 1 টাকা লুট করে নাই, দেশের 1টা টাকা তসরুপ করে নাই। কথা ছিল তাদেরকে পুরস্কৃত করা, গোল্ড মেডেল দেয়া। কারণ যেই মহিলা এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, উনি নিজেই তার এক আলোচনায় বলেছেন তার বাড়ির পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকা লুট করে, উনারা মন্ত্রী হইয়া তো 4000 কোটি লুট করতে পারতেন, কিন্তু তারা 2 জন দেশের 1 টাকাও লুট করেন নাই। বিবেক যদি বন্ধক নিয়ে না থাকেন, আপনার বিবেক যদি মরে না যায়, তাহলে আমি আপনার কাছেও জবাব চাইব, একজন মন্ত্রী টাকা লুট করার সুযোগ আছে না নাই? তো তারা কেন করলো না? শুধুমাত্র একটা কারণ, যারা আল্লাহকে ভয় করে তারা অন্যের সম্পদ মেরে খেতে পারে না।
যে আল্লাহ দুই বান্দা একটা টাকা চুরি করে নাই, লুট করে নাই, প্রমাণ করে দিয়েছে তাদের কলবের মাঝে আল্লাহর ভয় আছে। আর তোমরা তাদেরকে খুনকারী, দর্শনকারী মামলা দিয়া যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসি দিয়ে দিয়েছ। কারণ তোমাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, যেমন জাহেলিয়াতের যুগে জীবনের মূল্য ছিল না। ইজ্জতের নিরাপত্তা কোথায় ছিল? সিলেটের এমসি কলেজ মাঠে স্বামীর হাত থেকে বউকে কাইরা নিয়া ৮-১০টা যুবক একসাথে পরিদর্শন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ যুবতীর ইজ্জত নষ্ট করে দর্শনের সেঞ্চুরি পালন করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ঘরে ঢুকে একসাথে দর্শন করেছে। এই যেন আরেক নব্য জাহেলিয়াত। জীবনের মূল্য নাই, সম্পদের মূল্য নাই, সম্পদের নিরাপত্তা নাই। আজকে বাংলাদেশের ব্যাংকগুলো তলাবিহীন জুরির মতো। 10 লাখ টাকার চেক দিলে চেক ফিরাইতে দিতে পারে না। টাকা কেমনে দেবে? ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এসালম গ্রুপ লুট করেছে 80,000 কোটি টাকা। দিন যদি বিজয়ী হয় তাহলে সমৃদ্ধি আসবে, শান্তি আসবে। আমি তো মনে করি শুধু যদি দিন বিজয় করে ইসলামের আইনগুলো সমাজে কায়েম করা যায়, শুধু চোর ধরে হাত কাটার আইনটা বাংলাদেশে চালু করো, চুরি বন্ধ হলে এই দেশটা সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। ইসলাম শব্দের যে কয়টা অর্থ আছে তার মাঝে একটা অর্থ হলো শান্তি। এখন বাংলাদেশে 92% মুসলিম, রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এর পিছনে কারণ দিন আজকে পরাজিত, ইসলাম আজকে বাসবন্দি। এই কোরআন যেটা বিজয়ী হতে এসেছে এটাকে আমরা গিলাপ বেঁধে মাদ্রাসার তাকে রেখে দিয়েছি। যদি ইসলামকে, কোরআনকে মাদ্রাসার তাক থেকে সংসদে ঢুকানো যায়, দিন বিজয় হয়, সমাজে আবার শান্তি ফিরে আসবেই। ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি আর হবে না। হিন্দুর সুন্দরী মেয়ে গলায় নেকলেস পরে, স্বর্ণের চেইন পরে বাবার বাড়ি একা একা হেঁটে যাবে। শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। সামনে দাঁড়ায় কোনো জালেম প্রশ্ন করবে না, মেয়ে কোথায় যাও? গায়ে হাত দেয়া দূরের কথা, স্বর্ণের চেইন তার গলা থেকে কেড়ে নেয়া দূরের কথা। এমন শান্তি আসবে দিন যদি কায়েম করা যায়। কারণ ঠেলার নাম বাবাজি, মায়ের উপরে ওষুধ নাই, বাংলা প্রবাদ আছে। ইসলামের আইন এত সত্য, আল্লাহর নবী বলা আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটাই হবে। যে সমস্ত নেতারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, যাদের পিয়নরা 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, যারা বাংলাদেশের টাকা আমেরিকায় বাড়ি বানাচ্ছে, শুধু পুলিশের আইজিপি বেনজির তার টাকার মালিকানা 10,000 কোটি। যদি ইসলামের আইনে হাত কাটা শুরু হয় আর এই জাতীয় জালেমদের হাত কেটে দেয়া যায়, আগামী 50 বছর কোন নেতা চুরি করবে না। চুরি যদি বন্ধ করা যায়, দেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আমরা দুনিয়ায় শান্তি পাচ্ছি না, কেমনে পাবেন? কোরআন তো প্রতিষ্ঠিত নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সমাজ পরিবর্তন করার জন্য কোরআন বিজয়ী করে ফেলেছেন। আপনাদেরকে এবার আমি একটি প্রশ্ন করি, যারা জানেন জবাব দেন দেখি। ইসলাম বিজয়ী হয়েছিল মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, আবার বলেন মক্কায় না মদিনায়? অথচ ইসলামের সূচনা কোথায়? আবু বকর, ওমর, উসমানের বাড়ি কোথায়? রাসূলের জন্মস্থান কোথায়? কোরআন নাজিলের সূরা সংখ্যা 114, যা আল্লাহ নাজিল করলেন তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মাত্র 28টা মদিনায়। রাসূলুল্লাহর নবুয়তের কাল হলো 23 বছর, তার মাঝে 13 বছর কাটাইছে মক্কায়।
মদিনা 3 বছর কম, 10 বছর। বড় বড় 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, 10 জনের জন্মস্থান মক্কায়। যে 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান মক্কায়। রাসূলুল্লাহর বাড়ি মক্কায়, কিন্তু ইসলাম বিজয়ী হলো মদিনায়। কারণটা কি? কারণ হলো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে আবু জেহেল দেয় নাই, আর মদিনার লোকেরা হিজরতের সাথে সাথে রাসূলুল্লাহকে মাথায় তুলে নেছে, মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে। দিন বিজয়ের জন্য আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া লাগে, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া লাগে। আমার আলোচনা শুনে এখানে আল্লাহর 2-1 বান্দা এমন আছেন মনে মনে ভাববেন, হুজুর তো শুধু রাজনীতির ওয়াজ শুরু করছে। আমি তোমাকে বলি দোস্ত, আমার রাসূল যদি কোরআন দিয়ে দেশ চালায়, রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? হযরত ওমর যদি কোরআন দিয়ে অদ্য দুনিয়া চালায়, ওমরের জীবনে রাজনীতি আছে না নাই? তো তুমি রাসূলের বাদ দিবা, ওমরকে বাদ দিবা, জান্নাতে যাইবা কার সাথে? মসজিদে যাওয়ার পরে সব মুসল্লি রাসূলকে মানে। আশ্চর্য মুসলমান, সংসদে গেলে আর মানি না। হজে যাওয়ার সময় সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পরে ইহরাম বাঁধে, মক্কায় যায় কাবা তাওয়াফ করে, আরাফার ময়দানে গিয়া বসে থাকে, সে মিনায় যায়, আরাফ মুজদালিফায় যায়, সাফা মারওয়া দৌড়ায়। প্রশ্ন যদি করা হয় কেন, উত্তর দেবে আমার রাসূল দৌড়াইছে। তুমি মক্কায় গিয়া রাসূল মানো, কিন্তু তোমাকে যখন আদালতে বিচারক বানায়া বসায়, আমার রাসূলের হাদিস দিয়া একটা মামলার রায় আর দেও না। আপনারা যারা মসজিদে ঢোকেন, কোন পা দিয়া ঢোকেন? সবাই কথা বলেন দয়া করে, কোন পা? বের হতে কোন পা? কারণটা কি? কারণটা কি? সবাই মিলে এখানে সবাই ডান পা দিলেন কেন? উত্তর শুধু একটা, আমার রাসূল ডান পা দিয়া ঢুকেছে। মসজিদে ঢুকতে ডান পা দেওয়ার ব্যাপারে আমরা যেমন একমত হয়ে গেলাম, বের হতে বাম পা দেওয়ার ব্যাপারে একমত হয়ে গেলাম। যদি আল্লাহর কোরআন দিয়া দেশ চালানোর ব্যাপারে একমত হতাম, তাহলে কোরআনের বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না। মসজিদে ঢুকতে ডান পা, তা নিয়ে কারো দ্বিমত আছে? আমার রাসূল ডান পা দিয়েছেন তাই আমরা একমত। আমার রাসূল তো মদিনা 10টা বছর কোরআন দিয়ে চালাইছে, তা আপনি এখানে দ্বিমত কেন? রাসূলের ইসলাম যারা কিছু মানবে কিছু মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না, তারা মুমিনই না। ইসলাম অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। এই সিস্টেম মেড ইন বাংলাদেশ, এটা আপনি বানিয়েছেন। আল্লাহর সিস্টেম হলো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যখন ঢুকবা তখন পূর্ণরূপে ঢোকো। আপনি ভাববেন ওজোর কিছু যে মানি, আল্লাহ জবাব দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাব। তোমরা কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তাদের কোনো পুরস্কার নাই। কে বলেছেন? ফামা জাযা, কোনো পুরস্কার নাই। আপনারা একটু বলুন তো আমার ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? একটু জোরে বলেন না, কয় রাকাত? 1 রাকাত যদি সূরা ইয়াসিন দিয়া ভালো করে পড়লেন, আর 1 রাকাত না পড়ে বাড়ি সরে গেলেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক কত? 33% না বাদ? তো 1 রাকাত যে পড়লেন, আমার আল্লাহ বলেন ফামা জাযা, অর্ধেকের কোনো পুরস্কার আমি দেই না। রোজা রেখেছেন, দুপুর বেলা 2:30টার দিকে গড়ির দিকে তাকায়া ভাবতেছেন রেখে ফেলছি 8 ঘন্টা, আর আছে 6 ঘন্টা।
যদি এখন ইফতার করি তাহলে 80% সওয়াব পেয়ে যাব, 2:30 বাজে ইফতার করলে সওয়াব পাবেন কতটুকু? এই 8 ঘন্টার মূল্য কত? 1 পয়সা নাই। পামা জাযা। কোরআন আল্লাহ তাআলা দিলেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ওই কোরআনে বলে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও। ওই কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ওগুলোর খবর নাই। এত মুসলমান থাকতে দিন পরাজিত থাকলে তার আল্লাহর কাছে জবাব দিবে কিভাবে? আমার রাসূল 23 বছর দিন বিজয় করেছেন, সাহাবীর সংখ্যা মাত্র 1.25 লাখ, আর আমরা 54 বছর বাংলাদেশ মুসলমান আছি 18 কোটি। 1.25 লাখ সাহাবী যদি দিন বিজয় করতে পারে, আমরা কেন নয়? আমরা তো 18 কোটি আছি। হ্যাঁ, দিন বিজয় হবে হবে যদি বেলালের মতো গলায় রশি লেয়ার মতো হিম্মত থাকে, ইমাম হুসাইনের মতো কল্লা দেয়ার সাহস থাকে, আমির হামজার মতো কলিজা দেয়ার সাহস লাগবে। অগাস্ট বিপ্লব আমাদেরকে সাহস জুগিয়েছে। আগে আমি মনে মনে ভাবতাম বাংলাদেশে দিন বিজয় সুদূর পড়া হতো, কারণ এই দেশে সহযোগী কোনো দেশ নাই। চারদিকে ইন্ডিয়া, 3 দিকে তাদের জমি, একদিকে তাদের পানি। এই দেশে একটা সুই আসবে বিদেশ থেকে, সে সুযোগ নাই, ইন্ডিয়া আসতে দেবে না। এখন এই জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র লাগবে, প্রশিক্ষণ লাগবে। অস্ত্র পাবো কোথায়? প্রশিক্ষণ দেবে কে? শুধু মাইর খাইয়া মরতে হবে, দিন বিজয় হবে না। কিন্তু অগাস্ট বিপ্লবে দেখলাম যে বিজয়ের জন্য অস্ত্র লাগে না, শুধু সাহস লাগে। এই যে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, ছাত্র জনতা মাঠে নেমেছিল, 36 দিন মাঠে ছিল, তাদের হাতে কোনো রাইফেল ছিল? কথা বলেন না কেন? অস্ত্র ছিল? বিজয় আসলো কেমনে? আমার বন্ধু, তারা যখন বুক চিতিয়ে বুকে গুলি নিতে শিখেছে, তখন জালেমরা বুঝেছে গুলি শেষ হয়ে যায়, তাদের বুক শেষ হয় না। আমাদের একজন ভবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি এসে পত্রিকার রিপোর্টারের সামনে, সাংবাদিকের সামনে বললেন, কয়জন মারবা? 1 জন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো। কয়জন মারবা? আল্লাহর আরশ কাঁপতেছে। থামো, আযাবের কি ভয় হয় না? গজবের কি ভয় হয় না? অভিশাপের কি ভয় হয় না? তারে বক্তৃতা বারুদের মতো সাহস জুগিয়েছে। সত্যি তাই হলো, আলহামদুলিল্লাহ। এক সময় গুলি দেয়া বন্ধ হয়ে গেল। যেই সেনাবাহিনীর প্রধান উনি নিয়োগ দিয়েছেন, তার আত্মীয়, তিনি দৌড়ে গিয়ে বলছেন, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, তাড়াতাড়ি পালান, পালিয়ে যান। দুই 2000 জীবন দিলে যদি বিপ্লব হয়ে যায়, দিন বিজয়ের প্রয়োজনে আমরা 2 লক্ষ জীবন দিতে রাজি হওয়া লাগবে। আল্লাহর কোরআনের বিজয়ের জন্য জীবন দেয়া দরকার হলে দিতে রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিজয় করলেন একা নয়। প্রিয় নবীজি বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের নবীরা তারা নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন, নেতা। হযরত সুলাইমান তো এত বড় নেতা ছিলেন, তামাম পৃথিবীর অসংখ্য মাখলুক ওনার কথা মেনে চলতো। শুধু মানুষ নয়, জিনেরা ওনার কথা শুনতো, বাতাস ওনার কথা শুনতো। আমরা গাড়িতে চড়ি, ঘোড়ায় চড়ি, সুলাইমান নবী বাতাসের উপরে চড়তেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালি সুলাইমান আর-রিহ
আমি বাতাসকে নবী সুলাইমানের অনুগত বানাইয়া দিছি। হযরত দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, শাসন করেছেন। বনি ইসরাইলের নবীরা নেতা ছিল, তারা সবাই বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল। দিন তারা বিজয় করেছে, কারণ দিন যদি পরাজিত থাকে সমাজে দিন মানার পরিবেশ থাকে না। অপ্রিয় ভাইয়ারা, আপনি লক্ষ্য করুন, নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে তাকাবে বদ নজরে, শাহওয়াতের নজরে, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি পরনারীর দিকে কেউ খারাপ নজরে তাকায়, শাহওয়াতের নজরে তাকায়, তার চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া হবে। ইসলামী পরিবেশ না থাকার কারণে রাস্তায় বেপরদা নারী আছে না নাই? চোখ হেফাজত করা সহজ না কঠিন? চোখের ব্যাপারে আল্লাহর সামনে কি হবে? হাজি বলেন, গাজী বলেন, নামাজি বলেন, আলেম বলেন, পীর বলেন, রাস্তায় বের হলে চোখের পর্দা করা সবার জন্যই জটিল। বিশেষ করে ঢাকায় যদি যাই, গুলশান বনানী অঞ্চলে এমন জায়গাও আছে ঢাকা শহরে ভিআইপি জোন, যেখানে গেলে রাস্তার দুপাশে দেখা যায় এমন মেয়েরা হাঁটছে যাদের গায়ে ওড়নাটাও নাই। প্রিয় ভাই আমার, একটা আয়না কিনতে আপনি বাজারে যাবেন, চেহারা দেখবেন, মাথা আছড়াবেন। 100 টাকার আয়না কিনলেন, ওই আয়না উল্টায়া দেখবেন আয়নার অপোজিটও একটা সুন্দরী নায়িকার ছবি দিয়ে রাখছে। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, রাস্তার মোড়ে মোড়ে এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানা বেটা শোকজা। চোখ বাঁচাবেন কেমনে? ইসলামী রাষ্ট্র যদি হতো, রাষ্ট্র আইন করে দিত অশালীন পোশাক পরে কোনো নারী বের হতে পারবে না। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, আপনারা শুনেছেন। 6 মাস জেল, 1 বছর জেল। কোনো মেয়েকে শেষ দেবে, মামলা দিলে জেল। কোনো মেয়েকে চোখ টিপ দেবে, মামলা দিলে জেল। কোনো মেয়ের ওড়না ধরে টান দেবে, মামলা দিলে জেল। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, আমরা সাধুবাদ জানাই, এটা দরকার আছে। আমার মেয়ে, আমার বোনের নিরাপত্তা লাগবে। কিন্তু আমি একইভাবে বলতে চাই, ছেলে যদি টিস করলে তার জেল হয়। কোনো মেয়ে উল্টা পাল্টা পোশাক পরে ছেলেদেরকে সুরসুরি দিলে তাদেরও আইন দরকার আছে না নাই? আপনি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রেখে তারপরে বিলালকে বলবেন ইলিশ মাছ খাইলে 2 মাস জেল, বিলাল কি শুনবো? আপনি হাতে লাঠি লইলেন, কি লাভ হবে? বিড়াল আপনার হাতের লাঠি দেখে পাসপোর্ট করে ইন্ডিয়া চলে যাবে তা নয়, বরং সে বেশির চেয়ে বেশি খাটের নিচে যাবে, চৈতলায় যাবে। তারপরে সেখানে বসে ওই মাছের প্লেটের দিকে চোখ দিয়া তাকায়া তাকায়া মিউ 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 করে বুঝাবে, ম্যাডাম চান্স পাইলে খবর। আপনি বিড়ালের সামনে বাজি মাছ রেখে লাঠি হাতে নিয়ে বিড়ালকে শাসায়া লাভ নাই। যদি মাছ বাঁচাতে চান, ডেক্সিতে রেখে ডাকনা দিয়ে দেন, মাছ হেফাজত হয়ে যাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ আইন করে দিয়েছো, নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো, জাহেলিয়াতের নারীদের মতো বেপরদায় বের হইও না। যখন বের হবে তখন তোমরা শালীন পোশাক পরে বের হও। যদি আমাদের দেশে মেয়েদের শালীন পোশাকের আইন হয়, তাহলে ইফটিজিং এর আইন লাগবে না, এমনি নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, জিহ্বার সামনে তেঁতুল এনে ঝুলাবেন,
জিহ্বায় তো পানি আসবেই। মেয়েদেরকে বেপরদায় রাস্তায় ছেড়ে দেবেন, ইফটিজিং তো হবেই, ঠিক না? আর উনাকে তেতুল হুজুর বলে গালিগালাজ শুরু করে দিল, অথচ উনার কথা 100% সত্য। আমি পর্দা করি, আমার মেয়ে করে, আমার মা করে, আমার স্ত্রী করে, আমার বোন করে, কিন্তু রাস্তায় বের হলে অন্য মেয়ের কারণে আমার পর্দা নষ্ট হয়ে যায়। ইসলামী শাসন ব্যবস্থা যখন আসবে তখন রাষ্ট্রে পর্দা করা সহজ হয়ে যাবে। যেই সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। ওই সুদ বাংলাদেশে আছে না নাই? কেমনে বন্ধ করবেন? এই যে মাদ্রাসা, আলেম মাদ্রাসা, টিচারদেরকে বেতন দেয়, আমিও একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকার আমাদেরকে বেতন দেয়। বলুন তো, সরকারের বেতনের টাকার মাঝে পতিতালয়ের টাকাও আছে না নাই? এবং আমাদেরকে যে বেতন দেয়, আমাদের বেতনের জন্য সুদী ব্যাংকে আমাদের যাওয়া লাগে। আমাদের বেতনটা পাঠায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই সমস্ত ব্যাংকে। আপনি সুদ খাবেন না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى وقال النبي أيضا كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। মরহুম মাওলানা শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত শিকারপুর দারুল কোরআন জিলানিয়া সিনিয়র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লার সম্মানিত পীর সাহেব আমির সাইফুল্লাহ, বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা গোলাম ফরওয়ার সাঈদী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা পীর সাহেব হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক
বিশিষ্ট আলেম দ্বীন, যিনি আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন, মহতারাম মৌলানা মাহমুদুল হাসান মুমতাজি সাহেব। আলোচনা উপস্থাপন করেছেন মহতারাম মৌলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব, মহতারাম মৌলানা গোলাম মাওলা ফারুকি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মহতারাম ইঞ্জিনিয়ার আব্দুল মুন্তাকিব সাহেব, জনাব মারুফ দস্তগীর সাহেব সহ মাহফিলের সম্মানিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আপনারা ভালো আছেন। শুরুতেও শুনছি, ভালো লাগলো শুনে। শীতের মাঝে ভালো থাকতে পারা, কম্বল ছাইরা দিয়া, এটাও কম ইমানের জোর না। এই গ্রামে বাড়ি, অথচ বাড়িতে বসে আছে, শুয়ে আছে, এমন লোক আছে না? আসে নাই। আমি এদিক দিয়ে আমাদের পীর সাহেব হুজুর সহ কিছুক্ষণ আগে খাইতে গেছিলাম। যাওয়ার সময় দেখছি দোকানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো যখন মাহফিলে আসছিল, আজকে বাড়ি থেকে দোকানে যাচ্ছি বলছে না মাহফিলে যাচ্ছে, কি বলে আসছিল? অথচ মাহফিলে না এসে দোকানে বসে আছে। দোকানে বসে বসে ওয়াজও শোনে, বিড়িও টানে, এমন 2-4 জন শ্রোতা আসেনি? হেরা মাহফিল ইচ্ছা করে আসে না, কারণ এখানে বইতো বিড়ি খাওয়া যাবে না। কপাল পোড়া কোরআনের মজলিস, এখানে আসতে পারা, বসতে পারা, এটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক না? যে আল্লাহ আমাদেরকে কোরআনের এই মাহফিলে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা কোরআনের কথা বলা শোনার মতো মন মানসিকতা দিলেন, আজকের এই আয়োজনে রহমতের এই সাগর, এই দরিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে ডুব দেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে মূলত আমাদের জীবনের ভীষণ কি করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে কি কর্মসূচি দিলেন, সে প্রসঙ্গেই আলোচনা করা হয়েছে। আমরা সকলে জানি যে আমাদের আদর্শ শুধু একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজিকে আদর্শ বানিয়ে উনার মতো জীবন সাজানো, এটা উম্মতের দায়িত্ব। আল্লাহর নবী পৃথিবীতে কেন এসেছিলেন? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি ছিল? উম্মত হিসাবে আমাদের দায়িত্ব কি? নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন সাজানো প্রত্যেকটা উম্মতের জন্য আবশ্যক। রাসূলের জীবনের লক্ষ্য যেটা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। আজকের বাংলাদেশে আলহামদুলিল্লাহ নামাজি মানুষের অভাব নাই, কিন্তু সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত নাই। এই দেশে যাকাত দেওয়ার লোক আছে, কিন্তু সমাজে যাকাত প্রতিষ্ঠিত নাই। রোজা রাখার লোক আছে, কিন্তু রাষ্ট্রে
রোজা প্রতিষ্ঠিত নাই। এই দেশে ইসলাম আছে, ইসলাম ওয়ালাও আছে, কিন্তু দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই। যখন নামাজ প্রতিষ্ঠিত থাকবে না, তখন নামাজ হয়ে যাবে মানুষের কাছে নফল কাজ। মন চাইলে পড়বে, মন চাইলে পড়বে না। ঠিক মসজিদের পাশের দোকানে বসে বসে চা খায়, বিড়ি খায়, নামাজের সময় নামাজে যায় না, এমন দোকান এলাকায় আছে না নাই? কিচ্ছু করার নাই, কারণ সালাত প্রতিষ্ঠিত নাই। বাইতুল মুকাররম মসজিদে গেলে দেখবেন দোতলায় নামাজ চলতেছে, নিচতলায় রমরমা বেচা কেনা চলছে, অথচ নামাজের আজান হলে দোকান বন্ধ করতে হবে এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? 53 বছরের বাংলাদেশে আজানের পর দোকান বন্ধ করা হয়েছে এমন ইতিহাস একদিনের জন্য নাই। মন চাইলে মানুষ নামাজ পড়ে, মন চাইলে পড়ে না। মনে হয় যেন এটা নফল কাজ। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নামাজ কি নফল না ফরজ? নামাজ পড়া ফরজ না কায়েম করা ফরজ? ফরজ, কায়েম ও ফরজ। দুইটা ফরজ হওয়ার কারণ পড়ার কথাও কোরআনে আছে, কায়েম করার কথাও আছে। পড়ার কথা আছে একবার, আর কায়েম করার কথা আছে 80 বারের বেশি। পড়ার কথা আছে সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। এই যে আল্লাহ বলল নামাজ পড়ুন, এটা আছে মাত্র একবার। আর আকিমুস সালাত, ইউকিমুনাস সালাত, তুকিমুনাস সালাত, আকামুস সালাত, এভাবে আছে ডজন ডজন বার। এখন একবার বললে যদি নামাজ পড়া ফরজ হয়, এতবার কায়েমের কথা বলেছে, কায়েম করা নফল না ফরজ? বাংলাদেশে নামাজ কায়েম আছে নাকি? এই ফরজ ইবাদত কে পালন করবে? জিনেরা, ফেরেশতারা, জঙ্গলের মাখলুক, হাতি বাঘ ভাল্লুক, তো কে? আমরা যারা নামাজ পড়ছি আমাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম হবে ঠিক তখন রাসূলুল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়া এসেছিলেন, ওই উদ্দেশ্যে আমরা মুসলমানেরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিজেরা বানাবো যখন। এই দেশে নামাজ কায়েম না হওয়ার পিছনে এটাই কারণ, আমরা রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য বুঝি নাই। এখনো রমাদান মাস আসলে বাজারের দোকানগুলোতে পর্দার কাপড় টানাইয়া দিনে দুপুরে খায়, এমন পরিবেশ আছে না নাই? অথচ রমাদানে রোজা রাখা ফরজ। এই ফরজ বিধান সমাজে এখন নফলের মতো, যার মন চাইবে রাখবে, যার মন চাইবে রাখবে না। যেই যাকাত আল্লাহ রাষ্ট্রের উপরে ফরজ করেছেন আদায় করা, আমাদের উপরে ফরজ করেছেন প্রদান করা। যাকাত তুলবে রাষ্ট্র, যাকাত দেবে জনগণ। আবার বলছি শুনুন, আমরা যেভাবে যাকাত দেই ফকিরের হাতে, এটা সিস্টেম ইসলামে নাই। রাসূলুল্লাহ বলেন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। রাষ্ট্র যাকাত ধনীদের থেকে তুলবে, আবার রাষ্ট্র নিজে গরিবের হাতে দেবে। এটা ব্যক্তির কাজ না, কাজটা কার? সূরা হজ আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যখন কোন ভূখণ্ডে মুসলমানদেরকে নেতৃত্ব দেব, তখন মুসলমান রাজা বাদশাহ দায়িত্বশীলের 4টা কাজ।
এক নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়। এই 53 বছর 54 বছরের বাংলাদেশে রাষ্ট্র যাকাত তুলছে কয়দিন? অথচ এটা আল্লাহর অর্ডার, এটা ফরজ। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ কো জমিনে যদি আমি দায়িত্ব দেই, নেতৃত্ব দেই মুসলমানদেরকে, মুসলমানরাই কাজটা করবে। এই 54টা বছর মুসলমানরাই এই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহর ফরজ আইন যাকাত তারা আদায় করে নাই। এর পিছনেও একটাই কারণ, জমিনে নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্য বাস্তবায়ন হয় নাই। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যটা কি? কোরআনের 3টি সূরাতে আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33, সূরাতুস সফ আয়াত নাম্বার 9। এই 3টি সূরাতে আল্লাহ একটা কথা বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন দিয়া পাঠাইছেন, ইসলাম দিয়া পাঠাইছেন। উদ্দেশ্য শুধু একটা, তিনি এই জমিনে ইসলামের বিজয় করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে ইসলাম বিজয়ী না পরাজিত? চুপ করে থাকবেন না, একটা না একটা বলে দেন, তাহলে আমিও বুঝবো ওয়াজ কেমন চলছে। বুঝলেন কি না? ইসলাম কি বিজয়ী না পরাজিত? অথচ মুসলমানের সংখ্যা শতকরা কত? 92, আগে ছিল 90। গত 2 বছর আগে জনশুমারি হয়েছে, ওখানে রেজাল্ট বের করলো তারা 2% নাকি বাড়ছে, এখন 92।